ধারাবাহিক ইসলামিক গল্প শেষ সিজদার আগে পার্ট 4 গোপন অভ্যাস। আয়ান এখন নিয়মিত নামাজ পড়তেছে। বন্ধুরা এখনো হাসাহাসি করে, কিন্তু সে আগের চেয়ে শান্ত হয়ে গেছে। কিন্তু তার একটা গোপন অভ্যাস ছিল, যেটা সে কারো কাছে কখনো বলে নাই। রাতে ঘুমানোর আগে সে মোবাইলে এমন কিছু দেখত যা দেখা উচিত না। প্রথমে সে ভাবত এইটুক কিছু না, তারপর বলতো এটাই শেষবার, তারপর আবার বলতো আগামীকাল থেকে আর না। এই আগামীকাল শব্দটাই যেন তাকে বারবার টেনে নিচ্ছিল। সেদিন এশার নামাজ পড়ে সে ঘরে ফিরল। মনটা শান্ত ছিল, কিন্তু গভীর রাত হলে পুরনো অভ্যাস বারবার জেগে উঠে। তখন সে মোবাইলটা হাতে নিল। কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার মাথায় দুটাই শব্দ, একটা বলছে কিছু হবে না, সবাই করে, অন্যটা বলছে তুই তো বদলাতে চাস, তাহলে এটা কেন? তার বুক ধড়ফড় করতে লাগলো। সে মনে মনে বলল, আমি তো নামাজ পড়ি, তাহলে কেন আমি এই ভুল করি? হঠাৎ তার মনে পড়ল সিজদায় করা সেই দোয়া, হে আল্লাহ আমাকে সাহায্য করো। সে ধীরে মোবাইলটা বালিশের পাশে রাখলো, কিন্তু ধৈর্যটা সহজ ছিল না। তার হাতটা কাঁপতেছিল, মন টান ছিল। সে উঠে উজু করলো, 2 রাকাত ফরজ নামাজ পড়লো, সিজদায় গিয়ে কাঁদতে লাগলো। হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভালো হতে চাই, তুমি আমাকে সাহায্য করো। সেদিন সে জিতে গেল, কিন্তু সে জানতো যুদ্ধ এখনো শেষ হয়নি। কারণ সত্যিকারের পরিবর্তন শুধু বাইরে না, ভেতরেও করতে হয়। আর ভেতরের যুদ্ধটাই সবচেয়ে কঠিন। আয়ান কি সত্যি বদলে যাবে, নাকি আবারও বলবে পরে করব? জানতে হলে অপেক্ষা করো পরবর্তী পর্বের জন্য। পর্ব 5 খুব শীঘ্রই আসতেছে। দেখতে হলে চোখ রাখুন নূর স্টোরিজ চ্যানেলে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, চ্যানেলটাকে ফলো দিয়ে পাশেই থাকেন। ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।